السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا. صدق الله المولانا العظيم. সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে খুবই ভালো আছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কয়েকদিন যাবৎ আপনাদের মাঝে আসতে পারতেছি না, কারণ অনেকেই জানেন যে বাইক অ্যাক্সিডেন্ট করার কারণে অনেকদিন যাবতই অসুস্থ, প্রায় এক সপ্তাহ হয়ে যাইতেছে। তো এর মাঝে আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম। বিষয়টি অত্যাধিক গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিষয়টি হইতেছে, আজকে এমন একটি আমলের কথা আপনাদেরকে বলবো, যে আমলটা করলে আল্লাহ তাআলা জাল্লা শানু আপনাকে দুনিয়াতেও কামিয়াবি দান করবে, আখিরাতেও কামিয়াবি দান করবে। তাহলে আজকের বিষয়বস্তু হইতেছে, যে আমল করলে আল্লাহ তাআলা দুনিয়াতেও কামিয়াবি দান করবে, আখিরাতেও কামিয়াবি দান করবে। আর দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি আমরা কে না চাই? সবাই কিন্তু চাই আমরা। যেহেতু আমরা সকলেই চাই দুনিয়াতেও কামিয়াবি, আখিরাতেও কামিয়াবি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কিছু করণীয় আছে, কিছু বর্জনীয় আছে। কিছু করতে হবে, কিছু ছাড়তে হবে, কিছু ধরতে হবে, কিছু ছাড়তে হবে। এক নাম্বার, যেই বদ আমলগুলো আমাদের ছাড়তে হবে, এটা হলো এক নম্বরে মিথ্যা বলা ছাড়তে হবে। কেননা মিথ্যা হইতেছে সমস্ত গুনাহের মূল। মিথ্যা হইতেছে সকল গুনাহের মূল। একটি ওয়াকিয়া আসছে হাদিসের মধ্যে, অর্থাৎ একটি ঘটনা। এক সাহাবী নবীর দরবারে আসছে, এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আপনি কিছু নসিহা করেন যাতে আমি খুব সহজে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারি, খুব সহজে জান্নাতে যাইতে পারি। কিন্তু শর্ত আছে। কি শর্ত? নবী, আপনি আমাকে চুরি করতে নিষেধ করতে পারবেন না, কারণ চুরি করা হইতেছে আমার পেশা। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহা করলেন, ঠিক আছে, আমি তোমাকে চুরি করতে নিষেধ করব না, তবে তোমাকে আমি একটা নসিহা করব, যদি তুমি এই নসিহা মানতে পারো তাহলে তুমি দুনিয়াতে ও আখিরাতে কামিয়াবি। সাহাবী তো খুব আনন্দিত, নবী আমাকে একটা নসিহত করবেন, এটা মানা কোনো ব্যাপার নাকি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নসিহা করলেন, তুমি মিথ্যা বলা ছেড়ে দাও, কখনই মিথ্যা বলতে পারবো না, সদা সর্বদা সত্য বলতে হবে। সাহাবী আনন্দের সাথে মেনে নিলেন।
যখন চলে গেলেন, ওনার যেহেতু পেশা চুরি করা, যখন চুরি করতে যায়, যার সাথে মোলাকাত হয়, দেখা হলে জিজ্ঞেস করে, ভাই কোথায় যাও? তো উনি তো ওই যে রসুলের কথা মিথ্যা বলতে পারবো না, তো বলতে পারতেছে না চুরি করতে যাব, কারণ এটা লজ্জার একটা বিষয়। তো যেহেতু মিথ্যা বলতে পারে না বিদায়, মানুষ জিজ্ঞেস করলে মিথ্যা বলতে পারে না, তো বলে এই যে এখানে আসছিলাম, চলে যেতেছি বাড়িতে, চলে আসে। এইভাবে বেশ কিছুদিন পরে নবীর দরবারে আসছে, আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে এমন কি নসিহা করলেন যে নসিহার কারণে আমি চুরি করতে পারতেছি না। এই ঘটনা বলে আমার মাকসাদ নয়, শুধু বোঝানোর জন্য যে মিথ্যা হইতেছে সকল গুনাহের মূল। তাহলে যেই বদ আমলগুলো আমাদের ছাড়তে হবে, বর্জন করতে হবে, এর মধ্যে অন্যতম একটি হইতেছে বদ আমলের মধ্যে মিথ্যা বলা। এই মিথ্যা সকল গুনাহের মূল। 2 নম্বর যে আমলটা আমাদের ছাড়তে হবে, সেটা হইতেছে হারাম উপার্জন করা। হারামের মধ্যে বরকত নাই, কামিয়াবি নাই। হালালের মধ্যে কামিয়াবি, হারামের মধ্যে কামিয়াবি নেই। হারাম বর্জন করবেন, মিথ্যা বলা বন্ধ করবেন, ইনশাআল্লাহ দেখবেন রব্বে করিম আপনাকে কামিয়াবি দান করবে। তাহলে এই 2টা হইতেছে বর্জনীয়। এবার আসুন করণীয় কি। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দা সকাল এবং সন্ধ্যা ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, এই আয়াতের মধ্যে ব্যাখ্যার মধ্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দা সকাল সন্ধ্যা আল্লাহর জিকির করবে, তো রব্বে করিম তাকে দুনিয়াতেও আখিরাতেও কামিয়াবি দান করবে। সুবহানাল্লাহ। আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, যে বান্দা ফজর নামাজের পরে 100 বার পাঠ করবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, 100 বার পাঠ করবে আস্তাগফিরুল্লাহ, 100 বার পাঠ করবে নবীর উপরে দুরূদ পাঠ করবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকালে 100 বার ইস্তেগফার পাঠ করবে, 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, এবং 100 বার দুরূদ শরীফ পাঠ করবে। আবার সন্ধ্যাবেলা মাগরিবের নামাজের পরে যে ব্যক্তি এইভাবে আমল করবে, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি বলেন, আল্লাহ তাআলা জাল্লা শানহু ওই বান্দাকে দুনিয়াতেও শান্তিময় সুখময় জিন্দেগি দান করবেন, আখিরাতেও রব্বে করিম তাকে ডেকে ডেকে জান্নাত বান্দাকে দান করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে সহজ একটা আমল, সকাল এবং সন্ধ্যা এই তাসবিহগুলো পাঠ করুন। 2 নম্বর, আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি আমালে কোরআনের মধ্যে বলেন, রব্বে করিম বান্দার সাথে ওয়াদা, যে বান্দা সঠিকভাবে সুন্দরভাবে গুরুত্ব সহকারে নামাজগুলো আদায় করবে, 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করবে, রব্বে করিমের সাথে বান্দার ওয়াদা, বান্দার যত চাহিদা আছে, যত প্রয়োজন আছে, সমস্ত চাহিদা সমস্ত প্রয়োজনীয়তা আল্লাহ তাআলা পূরণ করে দিবেন। এবং পরকালে যত প্রকারের বিপদ আপদ আছে, যত প্রকারের বালা মুসিবত আছে, আল্লাহ তাআলা সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করে রব্বে করিম তার আমল নামা ডান হাতে দিয়ে বলবে, বান্দা তুমি দুনিয়াতে আমার নামাজের হেফাজত করছিলা, যাও যাও যাও, আজকে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে, তুমি তোমার জান্নাতের মধ্যে চলে যাও। সুবহানাল্লাহ। তাহলে আমল কিন্তু বেশি বলি নেই, 2টা আমল মাত্র, 2টা বদ আমল ছাড়ব। 1, মিথ্যা বলা বন্ধ করে দিব, মিথ্যা বলা ছেড়ে দিব। 2, হারাম উপার্জন করব না। এই 2টা করব না, আর 2টা করব। সকাল সন্ধ্যা তাসবিহ পাঠ করব, যে তাসবিহর কথাগুলো বললাম, বা অন্যান্য তাসবিহও পাঠ করতে পারেন, কোরআনে কারিমের তেলাওয়াতও করতে পারেন।
2 নম্বর, এক উক্ত নামাজও ইচ্ছাকৃতভাবে ছাড়ব না। আল্লাহি বিল্লাহি তাল্লাহি, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি থেকে নকল করে, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি নবীর হাদিস থেকে নকল করে বলেন, যে বান্দা এইভাবে নামাজের হেফাজত করবে, সকাল সন্ধ্যা তসবিহ পাঠ করবে, রব্বে করিমের ওয়াদা তাকে সকল প্রকার বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে, সকল প্রকার গুনাহ থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবে, দুনিয়াতেও আখিরাতেও কামিয়াবি আল্লাহ তাআলা জাল্লা শানহু তাকে দান করবে। এই জন্য আসুন আমরা যারা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি অর্জন করতে চাই, প্রত্যেকে কিন্তু আমরা চাই, এই জন্য আমরা 2টা কাজ করব। এক, মিথ্যা বলবো না, হারাম উপার্জন করব না, সকাল সন্ধ্যা তসবিহ পাঠ করব এবং 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে আদায় করব। এটা পুরুষদের জন্য একই আমল, মহিলাদের জন্য একই আমল। আল্লাহ তাআলা জাল্লা শানহু আমাদেরকে এই দামি আমলটি, আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সকলের কাছে অনুরোধ থাকবে, যারা এই ভিডিওটি দেখবেন অবশ্যই শেয়ার করে আপনি আরেকজনের নিকট পৌঁছাই দিবেন, যাতে তারাও এই দামি আমল করে দুনিয়াতেও আল্লাহ পাকের নৈকট্য হাসিল করতে পারে এবং পরকালে কামিয়াবি অর্জন করতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।